আজ আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতা দিয়ে চিলি চিংড়ি মানে কোরিয়েন্ডার চিলি প্রন। এটি বানানোর জন্য এখানে 15 পিস মানে ওই 300 গ্রামের মতন এরকম বড় সাইজের চিংড়ি নিয়েছি। এবার এটাকে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো মতো মাখিয়ে মিনিট 10 রেখে দেব। এবার একটা বাটিতে একটা ডিম নিয়ে সেটাকে ভালো মতো ফেটিয়ে নেব। নিয়ে এর মধ্যে এবার হাফ টিস্পুন রসুন বাটা, নুন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবার হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নিয়ে ব্যাটারটা বানিয়ে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে এক একটা চিংড়িকে ওই ব্যাটারে ডিপ করে তেলে একে একে ভেজে নেব। চিংড়িগুলোকে আবার খুব বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, তাই এইরকম হালকা রং হলেই তুলে নেব। এবার বাকি যে চিংড়িগুলো আছে সেগুলো ওই একইভাবে হালকা হালকা করে ভেজে নেব। এবার আবার কড়াইতে 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে 1 টিস্পুন রসুন কিমা, হাফ টিস্পুন আদার কিমা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার চৌকো করে কাটা 2টো পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে তার মধ্যে চৌকো করে কাটা ক্যাপসিকাম আর পরিমাণ মতো নুন দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এটা যতক্ষণে একটু নরম হচ্ছে ততক্ষণে এদিকে একটা বাটিতে 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন শেজওয়ান সস আর 1 টেবিল স্পুন রেড চিলি সস দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার রেস্টুরেন্ট স্টাইলে টস করার একটা চেষ্টা করলাম, কিন্তু খুব বিশেষ পারলাম না, তাই আবার হাতা খুন্তিতেই ফিরে এলাম। যাই হোক, এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা যে সসটা সেটা দিয়ে দেব। দিয়ে ভালো মতো মিশিয়ে এই সসের বাটির মধ্যেই একটুখানি জল দিয়ে সেটা মিশিয়ে নিয়ে ঢেলে দেব। দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে ভালো মতো মিশিয়ে মিনিট 2-3 মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটুখানি জলে গুলে সেটাকে ঢেলে দেব। চাইলে এই স্টেপটা আপনারা স্কিপ করতেই পারেন। এবার ভেজে রাখা চিংড়িগুলো আমি একে একে দিয়ে দেব। এবার সবটা ভালো মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ ধনেপাতা কুচি ও চিলি ফ্লেক্স দিয়ে গ্যাস অফ করে গরম গরম সার্ভ করুন কোরিয়েন্ডার চিলি প্রন। চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ পাতা কিংবা স্প্রিং অনিয়ন কুচিও ছড়িয়ে দিতে পারেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং তার সাথে আপনারা আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। ধন্যবাদ।